একবারই কমলিকা, যত সময়টা এগোচ্ছে তত কি আস্তে আস্তে লোক বাড়ছে রাস্তায়? মানুষ বিশ্বাস করছেন না মদন মিত্র আবার জামিন পেলেন, তিনি ফিরে আসবেন। দেখো, এখানে মানুষ বিশ্বাস করছে, কিন্তু যে ঘটনা গতবার ঘটেছিল সেইটাকে সামনে রেখে কিন্তু সঙ্গে সঙ্গে বাইরে এসে যে উচ্ছ্বাস আমরা গতবার দেখেছিলাম তার থেকে কিন্তু একেবারে একটা অন্যরকম চেহারা দেখা যাচ্ছে। সবাই কিন্তু, আরেকবার আমি বাড়ির বাইরেটা দেখিয়ে নিতে চাই, সবাই, প্রচুর লোক কিন্তু বাড়ির বাইরে এসছে, মদন মিত্রের অনুগামীরা, এবং বিভিন্ন প্রত্যেকটা বাড়ি থেকে লোক বেরিয়ে এসছে, কিন্তু সেই উচ্ছ্বাস কিন্তু দেখা যাচ্ছে না। দাদা, আপনাকে জিজ্ঞেস করব, কেমন লাগছে এতদিন পর পেলেন? একটা কথা, আমার নাম হচ্ছে রাজা ব্যানার্জি। আমার দাদু হচ্ছেন জজ এলাহাবাদ হাইকোর্টে। এইটা খবরটা সুন্দর, বাট উনি এখন একটু রেস্ট নিন, ওনার শরীরটা ভালো থাকুক, এই আরোগ্য কামনা করি। পুজোটা এটা ওর আনন্দ হবে, এটাই আমি কামনা করি। মদনদা যেন পুজোর সময় থাকছে, এটাই আমার আবেগপূর্ণ একটা মনে হয়। মদন মিত্রের বাড়ির সঙ্গেই কিন্তু একটা বড় পুজো হয়, একবার যদি দেখিয়ে নিতে পারি পিউ, এবং গত বছর তিনি এই পুজোয় ছিলেন না। আজকে দুপুরবেলা থেকে কিন্তু এখানে এই আলোচনাই হচ্ছিল যে যদি মদন মিত্র ছাড়া পান তাহলে এবার তিনি পুজোয় থাকবেন। একটা মিক্সড রিয়াকশন, সেই উচ্ছ্বাসের ছবি কিন্তু এখন অব্দি ধরা পড়ছে না, কারণ প্রত্যেকেরই মনে কোথাও না কোথাও একটা ভয় রয়েছে, আবার যদি সিবিআই এর তরফ থেকে কিছু এমন করা হয় যে মদন মিত্রকে যদি আবার জেলে যেতে হয়। একেবারে কমলিকা, যেভাবে আইনি প্রক্রিয়া চলছে, হতে পারে আজই মদন মিত্র ছাড়া পেয়ে গেলেন, সেক্ষেত্রে তিনি ভবানীপুরের বাড়িতে ফিরে আসবেন, কারণ ভবানীপুরের বাইরে বেরোনো নিষেধ করেছে আদালত। কি ধরনের আয়োজন বন্দোবস্ত রয়েছে তার বাড়ি ফেরার জন্য? দেখো, সমস্ত কিছুই এখন প্ল্যানিং পর্যায়ে রয়েছে, এবং যে মুহূর্তে খবরটা এলো সেই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে বাজির আওয়াজ এখানে দাঁড়িয়ে আমি শুনতে পাচ্ছি, এবং যেটা প্ল্যান করা হয়েছে, মদন মিত্রের দুই ছেলে বউ তারা প্রত্যেকেই বাইরে রয়েছে, এবং তার সমর্থকরাও বাইরে রয়েছে। যেটা জানা যাচ্ছে যে আলিপুর সেন্ট্রাল জেল থেকে কিন্তু একেবারে তাকে প্রসেশন করে নিয়ে আসা হতে পারে, কারণ এবার কিন্তু তিনি অসুস্থ, তিনি শরীর খারাপ, এই বিষয়টা নেই। সুতরাং মদন মিত্র কিন্তু এবার প্রকাশ্যে র্যালি করে এখানে এসে পৌঁছবেন, কিন্তু প্রত্যেকেই জানেন যে তিনি ভীষণই অনেক দিন তিনি জেলে রয়েছেন, তিনি অত্যন্ত টায়ার্ড, সেই কথাও কিন্তু অনুগামীদের তরফ থেকে তারা মাথায় রাখছে। কিন্তু সবকিছুর মধ্যে আবার সেই একটা কথাই সামনে উঠে আসছে, যে বহিঃপ্রকাশ, যে উচ্ছ্বাস গত নভেম্বর মাসে এখানে দেখেছিলাম, সেটা অনেকটা কন্ট্রোলড এখানে দেখা যাচ্ছে। কমলিকা, তৃণমূলের কি খবর? তৃণমূল মহলে কি ধরনের প্রতিক্রিয়া, কিছু এখনো পর্যন্ত? কমলিকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আরো একবার আপনাদের জানিয়ে দিই, অবশেষে জামিন পেলেন মদন মিত্র। 2015 নভেম্বরে তিনি জামিন পেয়েছিলেন, কিন্তু আবার হাইকোর্টে আপিল করেছিল সিবিআইয়ের আইনজীবীরা, এবং তারপর হাইকোর্ট তার বেল রিজেক্ট করে আবার জেলে যেতে হয়েছিল মদন মিত্রকে। কিন্তু শেষ পর্যন্ত লড়াইয়ে জয় পেয়েছেন মদন মিত্রের আইনজীবীরা। তারা প্রমাণ করতে পেরেছেন আলিপুর আদালতে মদন মিত্র আর প্রভাবশালী নন। মদন মিত্রের আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোনে। নীলাদ্রি বাবু, প্রথমত আপনারা যে কাজটা এতদিন ধরে চেষ্টা করছিলেন, আজ ফাইনালি কোর্ট কনভিন্সড আপনাদের যুক্তিতে মদন মিত্র প্রভাবশালী নন, কি যুক্তি সামনে রাখলেন? আমরা তিনটে পয়েন্ট দিয়েছিলাম, অলওয়েজ বেটার লেট দেন নেভার। আমাদের পয়েন্ট ছিল যে প্রভাবশালী উনি আর নেই। সেকেন্ড পয়েন্ট ছিল সিবিআই ইনভেস্টিগেশনে কোনো প্রোগ্রেস ছিল না। 18 ফেব্রুয়ারি 2015 পর থেকে চার্জশিটে যেসব জিনিস ছিল সেই সবই ছিল, নতুন কোনো ডেভেলপমেন্ট নেই। আর থার্ডলি পয়েন্ট ছিল একটা লোককে কতদিন বিনা ট্রায়ালে আপনারা আটকে রাখবেন। এই তিনটে যুক্তিতেই আপনাদের জয়? হ্যাঁ, এই তিনটেতেই। আমরা জানি গতকালই সিবিআই আইনজীবীরা হাতি, কোবরা ইত্যাদির সঙ্গে তুলনা করেছেন মদন মিত্রকে, তো সেই সমস্ত খণ্ডন করতে পেরেছেন? হ্যাঁ, সে তো সবসময় বলে গেছে সিবিআই, বাট দিস টাইম আমরা খুশি যে কোর্ট আমাদের জিনিসটা মেনে নিয়েছে। নীলাদ্রি বাবু, একটা কথা বলুন, গতবার আমরা দেখেছিলাম নিম্ন আদালতে জামিনের পরে হাইকোর্ট রিজেক্ট করেছিল, এবারও তো সেই আশঙ্কার জায়গা থাকছে? দেখুন, এটা তো একটা প্রসেস অফ ল। এবার বেল হয়েছে, ইফ আদার পার্টি যদি স্যাটিসফাই না থাকে দে ক্যান অলওয়েজ গো আপ ফর ক্যান্সেলেশন। সেটা তো মামলা করতে কাউকে আটকাতে পারবেন না। সেই জায়গাটা এখনো, সেই আশঙ্কার জায়গাটা থেকেই যাচ্ছে। হ্যাঁ, থাকুক, মানে আমরা এবার এটাকে লিগালি কাউন্টার করবো। এবার তো সিবিআই, আগের বার বেলটা কেন রিজেক্ট ক্যান্সেলেশনটা হয়েছিল যে সিবিআই পাবলিক প্রসিকিউটর ছিল না বলে। এবার তো সিবিআই পাবলিক প্রসিকিউটর ছিল, ওরা 4 বার টাইম নিয়েছে, তারপরে আমরা মামলা করেছি। তো সেজন্য করুক, এবার উইল ফাইট ইট আউট লিগালি। নীলাদ্রি বাবু, আজই কি ছাড়া পেতে পারেন মদন মিত্র? দেখছি, দেখা যাক, অর্ডারটা হাতে আসুক, তারপরে আমরা বলতে পারবো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।
যে আশঙ্কার জায়গাটা থেকেই যাচ্ছে, গতবারের মতো এবারও কি হাইকোর্টে যাবে সিবিআই? হ্যাঁ, সিবিআই জানিয়ে দিল সিবিআই এবারও হাইকোর্টে যাবে এবং তারা বিরোধিতা করবে মদন মিত্রের জামিনের। মদন মিত্রের জামিনের বিরোধিতায় সিবিআই এবারও অনড়, তারাও আইনি পথে আরো এগোনোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। ঠিক গত নভেম্বরে 2015 নভেম্বরে যে সিদ্ধান্ত নিয়েছিল সিবিআই, তার প্রেক্ষিতে হাইকোর্ট বেল রিজেক্ট করে মদন মিত্রের। জামিন পাওয়ার পরে বাড়িতে ফেরার পরে মদন মিত্রকে পুনরায় জেলে যেতে হয়েছিল, কিন্তু এবার তিনি প্রভাবশালী নন। মদন মিত্রের আইনজীবীরা আদালতে তা প্রমাণ করেছেন, জামিন পেয়েছেন মদন মিত্র, কিন্তু হাইকোর্টে আবার যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন সিবিআই এর আইনজীবীরা। বিক্রম দাস আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। বিক্রম, কি জানা যাচ্ছে? বিক্রম, শুনতে পাচ্ছ? এই মুহূর্তে কোর্ট চত্বরে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আপনাদের জানিয়ে দিই, মদন মিত্র জামিন পেয়েছেন, তিনি জেলে রয়েছেন। আইনজীবীরা ব্যস্ত এই মুহূর্তে আইনি প্রক্রিয়া নিয়ে, আজই হয়তো তিনি ছাড়া পেতে পারেন। কোর্ট চত্বরে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। বিক্রমের কাছে চলে যাব। বিক্রম, কি খবর পাওয়া যাচ্ছে সিবিআই এর আইনজীবী সম্পর্কে? আমি পার্থটার মুখের কাছে ফোনটা নিয়ে যাবো। হ্যালো বিক্রম, শুনতে পাচ্ছ? কোর্ট চত্বরে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের মহাসচিব। তিনি নিজে পৌঁছে গিয়েছেন, স্বাভাবিকভাবেই সাংবাদিকরা তাকে ঘিরে ধরেছেন। এই মুহূর্তে কোর্ট চত্বরে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রমও পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন, তিনি এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি। কেউ খুনে অভিযুক্ত থাকে তাহলে তাকেও মুক্ত করা যায়, তিনি মুক্তি পান 3 মাস পরে, বেল পান। অথচ দেখলাম আমাদের প্রিয় সহকর্মী মদন মিত্র, তাকে 20 মাস ধরে এই 629 দিন তাকে আটক করে রাখা হয়েছে বিভিন্ন কারণ দেখিয়ে। আমরা স্তম্ভিত, আমরা দুঃখিত, আমাদের বলবার ভাষা নেই। আজকে খুশির দিন যে 629 দিন পর আমাদের এক প্রিয় সহকর্মী, 629 দিন পর আমাদের এক প্রিয় সহকর্মী মদন মিত্র, তাকে আজকে বেলে মুক্তি দিলেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, তিনি আজকে দেশের বাইরে, সকলের পক্ষ থেকে আমরা মদনের সুস্থ জীবন, সুস্বাস্থ্য এবং তার পরিবারকে আমাদের অভিনন্দন জানাই, আমাদের শুভেচ্ছা জানাই। মদনের মতন একজন সমাজসেবীকে 629 দিন থাকতে হলো, অথচ খুনের আসামি যারা, অভিযুক্ত যারা, তারা 90 দিন পরেই ছাড়া পায়। আমরা আবার বলি, তাকে এমন ব্যবহার করা হলো যে দলের মনোনয়নে বিধানসভার নির্বাচনে তিনি নিজে অংশ নিতে পারলেন না, মিছিল মিটিং করতে পারলেন না, প্রচারে যেতে পারলেন না। তা সত্ত্বেও তিনি দলের একজন নেতা হিসেবে দলের সঙ্গেই ছিলেন, নেত্রীর পাশে ছিলেন, আর্ত মানুষের পাশে ছিলেন। আগামী দিনেও তিনি সুস্থ শরীরে যেরকম বিগত দিন সেই মানুষের পাশেই তিনি থাকবেন বলে আমাদের বিশ্বাস। আমাদের সহকর্মী 629 দিন পর আমাদের পাশে ফিরে এসেছে দেখে সভাপতি দল খুব খুশি এবং পরিবারকে আবার বলছি অভিনন্দন জানাই। যে সমস্ত আইনজীবীরা মদন মিত্রের হয়ে কাজ করেছেন তাদেরকেও আমি শুভেচ্ছা জানাই।
আবার নতুন করে দাঁড়াবার কি আছে? দলের পাশ থেকে সরে গেছে, তাহলে কি দলের টিকিট পায়? আজকে মদন মিত্র বিধায়ক নন, মদন মিত্র মন্ত্রী নন, সেই কারণে কি জামিন বা সেই সেটা কি করে বলবো? সেটা বিচারালয়ের বিচারপতির বিচার। আমি বিচারালয়ের কোনো বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। মদন মিত্রের জন্য কি কোনো আলাদা কোনো ব্যবস্থা করা হচ্ছে, যেহেতু ওনার এখন সেই অর্থে কোনো পদ নেই, না উনি বিধায়ক না উনি মন্ত্রী? সেটা দলের উপরে ছেড়ে দিন, সেটা তো সাংবাদিকরা প্রশ্ন করলে আর উত্তর দিতে পারবে। সিবিআই